বন্ধু, আজ পঞ্চমী। আর এই পঞ্চমীতে আমি চলে এসেছি দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের সিজনের বুদ্ধবিহার সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে সবসময় এরা থিমের পুজো করে থাকে। গতবারেও করেছিল, তার আগেরবারেও করেছিল। বারবার এরা কিন্তু থিমের পুজো করে এবং থিমগুলো খুব সুন্দর হয় এবং থিমগুলো বেশিরভাগটাই মহিলা কেন্দ্রিক থাকে। তা এবারেও থিম হলো আমি সেই মেয়ে। দেখুন, ডান দিকে সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে খুব সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। চলুন এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। একটু ভিড়টা কম আছে। চলুন আমি ভেতরে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে একটু রেকর্ডিংটা করব, ভিডিওটা একটু বড় হবে, আপনারা দেখতে থাকবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর কাজ করেছে। ঢোকার মুহূর্তটা 3টে ধাপে প্যান্ডেলটা আছে। প্রথম যেটা ঢুকবো এটা একটা ধাপ। এখানে দেখতে থাকুন কত সুন্দর হাতের কাজ করেছে। দেখুন প্রত্যেকটা হাত আছে, হাতের মধ্যে একটা করে মহিলাকে ধরা আছে যারা তাদের নিজের কাজ দিয়ে সফল হয়েছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। কাউকে হাতের মধ্যে ধরে রাখা যাবে না, সেটাই এখানে দেখানো হয়েছে। মাঝখানে একটা দেখুন মহিলার মূর্তি আছে, মানে মেয়েদের। তার চারপাশে কিন্তু শকুন বসে আছে, মানে আমাদের সমাজে যে জিনিসটা হয় যে শকুনের মতো সবাই মেয়েদের দিকে চেয়ে থাকে এবং শকুনের মতো লোভী নজর মহিলাদের উপরে থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখুন ওপরে কত সুন্দর কারুকার্য করা আছে, একদম মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই দেখুন এখানে মূর্তিটা আছে, তার পাশ দিয়ে কিন্তু শকুন বসে আছে। আমি দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে। এটা প্রবেশপথ, সবাই আস্তে আস্তে আসছে। একটু ফাঁকা আছে, দেখুন এই দিকেও যা, ডান দিকেও তাই, বাঁ দিকেও তাই। দেখুন কত সুন্দর। সব হাতের মধ্যে একজন করে মহিলাদেরকে ধরে রাখা আছে, কিন্তু তাদেরকে ধরে রাখা, এই দেখুন এখানে সব শকুন আছে। তার মাঝখানে একজন মহিলা, মানে সমাজটাকে তুলে ধরা হয়েছে যে শকুনের মতো মহিলাদের উপর সব তাকিয়ে থাকে। তা সেরকম অবস্থা আর কি, সেই নিয়েই আজকের থিম। দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের ভালো করে। এইটা হলো প্যান্ডেলের প্রথম ধাপ। এই দেখুন আমি যেটা বললাম, এটা হলো প্যান্ডেলের প্রথম ধাপ। এবারে আমরা যাব দ্বিতীয় ধাপে। প্রথম ধাপটা শেষ করলাম, এখানে একটা থিম ছিল। এইখানে দেখুন একটা বাড়ি আছে, সেই বাড়িতে একজন ভদ্রমহিলা আছেন, এখানে সব অনেক ছবি টবি আঁকা আছে। তো অত টাইম নেই দেখানোর, তাও আমি শর্টের মধ্যে দেখাতে চাইছি। দেখুন এইখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এটা একটা বাড়ির আকৃতি দেওয়া হয়েছে এবং এখানে মানে যেটা দেখানো হচ্ছে যে মারা একা থাকে, সন্তান হয়তো বাইরে চাকরি করতে যায়, কবে আসবে সেই আশায় হয়তো মা বসে থাকে। তো সেই রকমই একটা চিত্র এখানে ধরার চেষ্টা করা হয়েছে। দেখুন এখানে বিছানা পাতা আছে, মা এখানে বসে আছে এবং এখানে দেখুন একটা ড্রেসিং টেবিলের মধ্যে লেখা আছে বাবু এলি, মানে বাবুর জন্যে বসে আছে মা, যে বাবু এলি। যখনই কারো আওয়াজ পায় তখনই ভাবে যে বাবু হয়তো এলো। যাই হোক, এইখান থেকে আমরা ঢুকে যাব শেষ ধাপ, মানে যেখানে আমাদের মা দুর্গার মূর্তি আছে, আমরা সেখানটাতে যাব। সেখানে গিয়ে আমরা দেখব। আস্তে আস্তে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে যে কাজগুলো করা হয়েছে, এখানে প্রত্যেকটাই কিন্তু বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চিকে ছোট ছোট করে কেটে কাপড় দিয়ে বা রিবন দিয়ে বেঁধে তারপরে এই কারুকার্যটা করা হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। দেখুন সব কিন্তু বাঁশের কঞ্চি কেটে কেটে বেঁধে বেঁধে কিন্তু করা হয়েছে। দেখুন কত সুন্দর আকৃতি দেওয়া হয়েছে। এখানে দেখুন মায়ের মূর্তি আছে, মা দুর্গা তার সন্তানদের নিয়ে এখানে বিরাজমান। দেখুন আপনারা পুরো বাঁশের কঞ্চি কেটে কেটে করা। পরিবেশ বান্ধব একটি প্যান্ডেল এটা। এই দেখুন। তা বন্ধুরা, যতটা পারলাম আপনাদের জন্য দেখানোর চেষ্টা করলাম। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।